প্রতিদিনের মতো আজও বিলের পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু আজ যেন চারপাশের পরিবেশটা একটু অন্যরকম লাগছিল। বিলের পানির ওপর অদ্ভুত একটা কুয়াশা ছড়িয়েছিল, আর বাতাসে একটা শীতল অনুভূতি। সন্ধ্যার আলো তখন নিম্নময়, আর চারপাশের অন্ধকার নামতে শুরু করতেছে। হঠাৎ করে কানে যেন ফিস ফিস আওয়াজ, মনে হলো কেউ যেন কাঁদছে। শরীরটা শিরশির করে উঠল, কিন্তু সহজ করে এগিয়ে নিলাম। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না, শুধু কান্নার আওয়াজটা যেন একটু বেশি জোরালো হলো। বিলের ধারে চোখ যেতেই দেখতে পেলাম সাদা কাপড় পরা একটা অবয়ব বসে আছে পানির ধারে, মাথাটা উঁচু করে কান্নায় ভেঙে পড়ছে। অন্ধকারে ঠিক পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম না, তবু অজানা ভয়ে আচ্ছন্ন হয়ে গেলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাকে বিলের কাছে টেনে নিয়ে যাচ্ছে। হাত পা শীতল হয়ে উঠছে, তবু আমি যেন ওই অবয়বটার টান অনুভব করছি। কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করলাম, তুমি কে? তুমি কাঁদছো কেন? কোনো উত্তর নেই। হঠাৎ মাথা তুলে আমার দিকে তাকালো। ওর চোখগুলো ছিল লাল, যেন রক্তের মতো টকটকে। চোখের পাতা ছিল স্থির, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মুহূর্তের মধ্যে পুরো শরীরটা জুড়ে এক অজানা ভীতি ছেয়ে গেল। বুঝলাম আমার সামনে কোনো মানুষ নয়, কিছু একটা অশরীরী শক্তি দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে পিছু হটতে চাইলাম, কিন্তু পা যেন আর নড়ছেই না। সে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তার মুখে ছিল এক রহস্যময় হাসি। গলার শীতল স্বর বলল, তুমি আমাকে দেখতে এলে? এতদিন ধরে আমি এখানে একা বসে আছি, আমার জন্য কেউই অপেক্ষা করেনি। তার কণ্ঠ যেন একটা শূন্যতা ছিল, যা শুনে আমার ভিতরটা কেঁপে উঠল। মনে হলো যে কেউ কে খুঁজছে, হয়তো ভালোবাসার কাউকে, যে তাকে এভাবে ছেড়ে চলে গেছে। কিন্তু পর মুহূর্তেই তার চাহনিতে কিছু একটা বদলে গেল। এখন সে যেন আমার দিকে আবারও কাছে আসতে চাচ্ছে, আমাকে যেন ওর সাথে বিলের অন্ধকারে টেনে নিতে চায়। আমি প্রাণপণ চেষ্টা করলাম পিছু আসতে, চিৎকার করতে, কিন্তু গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। হঠাৎ হঠাৎ পায়ের তলায় কিছু একটা ছোঁয়া লাগলো। দেখলাম আমি বিলের একদম কিনারে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই পেছন থেকে কারো হাতের টান অনুভব করলাম। পিছনে ফিরে দেখি গ্রামের বুড়ো করিম চাচা দাঁড়িয়ে আছেন। তিনি এরকম জোর করে আমাকে ওখান থেকে সরিয়ে নিলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি আর কখনোই সন্ধ্যায় বিলের ধারে আসবে না। গত কয়েক বছর আগে এখানে একটা মেয়ে ডুবে গিয়েছিল, তারপর থেকে ওখানে এখানে ওকে দেখা যায়। কোনো পথিককে একা পেলে নিজের সাথে টেনে নিয়ে যায়। ঘটনাটা শুনে আমার শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গেল। করিম চাচার সাথে দ্রুত বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে পৌঁছে রাতে সেই কান্নার আওয়াজ, সেই লাল চোখ মেয়েটার মুখ বরাবর মনে পড়ছিল। আর ভাবছিলাম, ও কি ওখানে কাউকে নিজের সাথে নিয়ে যাওয়ার অপেক্ষায় ওই বিলের ধারে বসে আছে?